নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা এসেছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ একটা গাছ দেখাচ্ছি, হয়তো এইভাবে দেখলে আপনারা অনেকেই চিনতে পারবেন না, বাট এই জিনিসটা যদি দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কী গাছ। হ্যাঁ, যারা বুঝার তারা একবারই বুঝে গেছেন, এটা হচ্ছে পিচার প্লান্ট, কার্নিভোরাস প্লান্ট, মানে অর্থাৎ মাংসাশী গাছ। এরা সাধারণত মাংসাশী বলে মাংস তো আর খায় না, খায় হচ্ছে পোকামাকড়। ছোটোবেলায় এই গাছ সম্বন্ধে অনেক কিছু পড়েছি। আজ এই গাছের সম্বন্ধে ছোট্ট করে কিছুটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। এর পটিং মিডিয়া সম্বন্ধেও বলবো এবং এর কেয়ার সম্বন্ধেও বলবো। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, আমি এটা আমার এক পিলারের মধ্যে, ছাদের উপরে পিলারের মধ্যে আটকে রেখেছি। এ জাস্ট ইনডাইরেক্ট সানলাইট পায়, তাও সূর্য অস্ত যাওয়ার সময় ইনডাইরেক্ট সানলাইট পায়। আদারওয়াইজ কিন্তু ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়ে না। ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছের জন্য ক্ষতিকারক, মানে গাছ মরবে না, বাট পাতাগুলো কিন্তু জ্বলে যাবে। এই গাছটার বয়স আমার বাড়িতে 2 বছর। আপনারা খেয়াল করে দেখেন, এখানে প্রায় একটা, দুটো, তিনটে, চারটে মাথা আছে। তো প্রথম অবস্থায় বলি, পিচার প্ল্যান্টে পিচার কিন্তু সবসময় আসে না। সবার প্রথম পিচার সম্বন্ধে যদি এইটুকু বলতে পারি যে আপনারা যদি এই গাছকে অন্য গাছের মতো কেয়ার করেন, তাহলে কিন্তু এই গাছে পিচার একদমই আসবে না। মানে শর্টে যদি বলি, কলসি কিন্তু একবারই আসবে না। ঘট কলসপত্রী যেটাকে বলি, সেই কলসপত্রী কিন্তু সেই কলসটা কিন্তু আসবে না। কারণ এরা যখন খাবার পেয়ে যায়, অ্যাকচুয়ালি এরা খাবার তৈরি করার জন্য, মানে বাইরের থেকে নিউট্রিশন নেওয়ার জন্যই তো কলসিটা তৈরি করে, যার মধ্যে পোকা মাকড় কীট পতঙ্গ পড়ে সেই নিউট্রিশনটা ওরা গ্রহণ করে। সেই জিনিসটা ওরা কিন্তু তখন তৈরি করবে যখন ওরা খাবার পেয়ে যাবে। মানে আপনি যদি একে এনপিকে দেন, গোবর সার দেন, ভার্মি কম্পোস্ট দেন, তাহলে কিন্তু এই গাছ টিকবে না। এ খুব পোরাস মাটি পছন্দ করে। পোরাস অর্থাৎ হচ্ছে একদমই মানে হালকা মাটি। যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখেন, স্প্যাগনাম মস দিয়ে আমার এটা মিডিয়াটা তৈরি করা আছে এবং সঙ্গে সঙ্গে কিছু কাঠকয়লাও আছে। এর পটটা আমার আছে এই মুহূর্তে 8 ইঞ্চি। আমি ছোটো পটে এনেছিলাম, এখন বড় হয়ে গেছে তাই নতুন পটে রিপট করেছি। এর এইটুকু পোর্শন, নিচের 2 আঙ্গুল পোর্শন অবধি আছে হচ্ছে মানে ক্লে বল। তারপরে আছে হচ্ছে স্প্যাগনাম মস, পারলাইট, কাঠকয়লা, এটা মিক্সড করা একটা পটিং মিডিয়া তৈরি করা, একদম পোরাস। তার মধ্যে কিন্তু সেট করা আছে। আর পটিং মিডিয়াটাও আপনারা ভালো করে দেখেন, পুরোপুরি ওয়েট, মানে একদম কিন্তু ভিজে ভিজে ভাব। এইভাবে কিন্তু এরা থাকতে পছন্দ করে। এরা ড্রাই কী বলে পটিং মিডিয়া একদমই পছন্দ করে না। তাই আপনারা চেষ্টা করবেন, যদি এই গাছ আপনারা বাড়িতে রাখেন, তাহলে দুটো জিনিস চেষ্টা করুন। এক হচ্ছে ইনডাইরেক্ট সানলাইট দেবেন, দ্বিতীয়ত হচ্ছে একে মানে পটিং মিডিয়াটা সবসময় ভেজা রাখার চেষ্টা করবেন। একদম চ্যাপচ্যাপে ভেজা না, মোটামুটি, যাতে আর জল যেন না দাঁড়ায়। জল দেওয়ার মানে এই জলটা আমি সকালে দিয়েছি, এখন জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আবার 2-3 দিন পর আবার একে জল দেবো। এবার আসছি নেক্সট ভুল, যেটা অনেকেই করে থাকে, মানে কৌতূহলবশত, যেটা আমিও করেছিলাম। এই দেখেন এই পাতাটা, এটা সবথেকে পুরনো পাতা, সবার নিচের পাতা। এর মধ্যে যখন এনেছিলাম আর কি, এর মধ্যে কলসি ছিল। তো কলসিটা কাটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি একটু কৌতূহলবশত না কলসিটাকে উল্টো করে দিয়েছিলাম, মানে দেখার জন্য কলসির ভিতরে কী আছে। এই ভুলটা কিন্তু করা যাবে না। কলসির ভিতরে কিন্তু ন্যাচারালি এক ধরনের তরল লিকুইড তৈরি হয়, যেটার মধ্যে মানে যখন কীটপতঙ্গ আটকে যায়, তখন সেটা ওদের সেই কীটপতঙ্গের শরীরটাকে পচাতে সাহায্য করে। তার থেকে খাবার নিয়ে কিন্তু গাছ প্রোটিন, ভিটামিন, যাই হোক যেটা ওদের প্রয়োজনীয় জিনিস, সেটা নিয়ে নেয়। তো সেই কলসি কিন্তু উল্টানোর চেষ্টা করে, উল্টোলেই কিন্তু সেই কলসি শুকিয়ে যাবে। পুরোপুরি কলসি ড্রাই হয়ে গেলে, ন্যাচারালিও ড্রাই হয়ে যায়, কলসি উল্টোলেই ড্রাই হয় তা না, ন্যাচারালিও ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আপনারা এই করে কেটে দেবেন, পাতাটা কাটবেন না, কলসিটা কেটে দেবেন, তাহলে আপনার গাছটা সুস্থ থাকবে। নতুন কলসি ছাড়ারও সম্ভাবনা, যেমন আমার এভাবে নতুন কলসি এই একটা আছে, এদিকে একটা আছে, এই একটা 2 নম্বর কলসি। আর আশা করছি বাকিগুলো তো কলসি আসবে। তবে হ্যাঁ, সব পাতা কিন্তু কলসি হয় না। যেমন দেখেন এই পাতাটা কলসি হওয়ার চেষ্টা হচ্ছিল, বাট এটা কিন্তু শুকিয়ে গেছে আগাটা। সেম টু সেম এই পাতাটাও কিন্তু কলসি হয় না। তাই এই কলসপত্রী গাছ কিন্তু আপনারা আপনার বাড়িতে করতে পারেন। মানে আমি বলছি না যে আপনাদেরকে করতেই হবে, যদি আপনাদের গাছ পছন্দ হয়ে থাকে। যেমন আমার তো গাছ, সব গাছই পছন্দ,
ফুল গাছ ফল গাছ যেই গাছই বলে সেই গাছই পছন্দ। তো আমার এই গাছও পছন্দ, এই গাছও নিয়ে এসেছি। বাট আমি প্রথমে জানাইনি কেন, আমার ওয়াইফ এটাকে তার চ্যানেলে শেয়ার করেছিল আপনার সাথে। হয়তো যারা যারা আমাদের দুটো চ্যানেলই মানে সাবস্ক্রাইব করে রেখেছে তারা হয়তো জানেন যে সে শেয়ার করেছিল। বাট আমি শেয়ার করিনি এই কারণে, কারণ আমি আগেই বলেছি যেই কাজ সম্বন্ধে প্রপার আমি ইনফরমেশন আমি নিজে জানবো না, নিজে এক্সপিরিয়েন্স করবো না, সেই কাজ সম্বন্ধে ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে কনফিউজ করব না। অনেকেই হতে পারেন আমার ভিডিও দেখে মনেই হলো যে গাছটা নিয়ে আসি। যেমন আমারও অনেক সময় অনেকের ভিডিও দেখলে মনে হয় যে না এই গাছটা আমারও বাগানে থাকলে খুব ভালো হবে, সেম টু সেম অনেকের মনে হতে পারে। বাট গাছ আনলে তো হবে না, গাছের প্রপার কেয়ার জানতে হবে। তো আমার যেটুকু আমার এক্সপিরিয়েন্স 2 বছরে, সরি 2 বছর বলছি, 1 বছরের যেটুকু এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু বাড়িতে মানে অনায়াসেই কিন্তু এই পিচার প্ল্যান্ট বাড়িতে করতে পারেন। কলসপত্রী গাছ, যেটা আমরা ছোটবেলা বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম। তো এটা নেওয়ার খুব রকম ইচ্ছা ছিল এবং আগামীতে আরও কিছু ভ্যারাইটি পিচার প্ল্যান্ট কালেকশন করার ইচ্ছা আছে। তো আপাতত এইটার নাম আমার, এটার মানে নাম তো নেপেনথাস পিচার প্ল্যান্ট, এইটুকু জানি। নেপেনথাসের মধ্যে এর পার্টিকুলার কী নাম সেটা আমার জানা নেই। পছন্দ হয়েছে, গাছ নিয়ে এসেছি। এইবার হয়ে গেল পরে সব থেকে লেটেস্ট যেটা হচ্ছে প্রপাগেশন। আপনারা অনেকেই আছে চান যে গাছটাকে একটু মাল্টিপ্লাই করতে। এই কিন্তু অনেকভাবে মাল্টিপ্লাই হয়, তবে আমার কিন্তু এই মাল্টিপ্লাই সম্বন্ধে একদমই এক্সপিরিয়েন্স নেই। তাই আমি এখনই আপনাদের কিছু জানাচ্ছি না। আমি আগে নিজে ট্রাই করব, সাকসেস হব, দেন আপনাদেরকে জানাবো কী করে এর প্রপাগেশন প্রপারলি করা যায়। তবে এইটুকু বলতে পারি, শুধু এইটুকু মাথায় খেয়াল রাখবেন, পিচার প্ল্যান্ট যদি আপনার বাড়িতে আনেন শুধু এই জিনিসটা খেয়াল রাখবেন যে গাছে যেন ডাইরেক্ট সানলাইট না পায়। এই দেখেন, এই মানে এখন ডুববে, এইদিকে সূর্য ডোবে আমার আমার বাড়ির যেরকমভাবে বাড়ি তৈরি তাতে এদিকে সূর্য ডোবে, জাস্ট হালকা লাইট আলো এই দু একটা পাতাতে পায়, বাদ বাকি ছাদের ব্রাইট লাইটটা কিন্তু এ পাচ্ছে, ডাইরেক্ট সানলাইট একদমই পায় না। তাতে গাছটি কিন্তু এত সুন্দরভাবে আসে। যখন আমি এদিকে জল দিই চেষ্টা করি এদের পিচারের মধ্যে মানে কলসির মধ্যে যেন জল না যায়, কারণ কলসির মধ্যে জল গেলে কিন্তু সেই জলে পিচারে ক্ষতি হতে পারে। এইবার আরেকটা জিনিস, মানে মানে অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে, শুধু গাছ করলে হবে না, গাছ সম্বন্ধেও জানা আছে। এরা কিন্তু খুব পরিষ্কার জল পছন্দ করে। পরিষ্কার জল অর্থাৎ, তাহলে কি আপনারা হয়তো প্রশ্ন হতে পারে যে আমার বাড়ির জল কি তাহলে পরিষ্কার না? অবশ্যই আপনার বাড়ির জল পরিষ্কার, কিন্তু গাছের প্রত্যেকটা গাছে আলাদা আলাদা নিড থাকে। মনে করেন আপনার বাড়িতে কেনা জল খান, সেখানে ক্লোরিন মিশানো থাকে, সেই জল কিন্তু এই গাছই নিতে পারবে না, মারা যাবে। গাছের বা আপনার বাড়ির জলে আয়রন আছে, সেই জলও কিন্তু এই নিতে পারবে না। তার জন্য হয় আপনাকে বৃষ্টির জল ইউজ করতে হবে, আর নয় ফিল্টার্ড ওয়াটার ইউজ করতে হবে, নয় আরোর জল, মানে আমাদের বাড়িতে যে আরও বসানো থাকে সেই আরোর জল ইউজ করতে হবে। তা আমি নর্মালি একে বৃষ্টির জল দিয়ে থাকি। আর এখন তো বৃষ্টির সময়, তো এখন তো একে জল নিয়ে কোনো অসুবিধা নেই। বৃষ্টির জল কি করে আমি স্টোর করি সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, বৃষ্টির জল দিয়েই ইউজ করি। আর বাদ বাকিটাই আমি ফিল্টার জল দেওয়ার চেষ্টা করি, ফিল্টার জলে যেন এরা খুব ভালোভাবে থাকে এবং ভালোভাবে গ্রোথ হয়। ফিল্টার জল দেওয়াতে এবং বৃষ্টির জল দেওয়াতে কিন্তু গাছ আজকে আমার এই পরিস্থিতি আছে। এই দেখেন, এটাও কিন্তু নতুন পিচার তৈরি হচ্ছে। এর প্রথম অবস্থায় কিন্তু মুটকি খোলা থাকে না, আস্তে আস্তে যখন বড় হবে তখন আস্তে আস্তে কিন্তু এর মুটকি খুলে যাবে। মানে মোটামুটি এতটা বড় হয়, মোটামুটি আইডিয়া করে দেখাচ্ছি। যদি ইঞ্চি হিসাবে বলেন 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয় পিচারটা। দেন দেন এর মুটকিটা খুলবে। দেন যখন কীটপতঙ্গ আসে, এর একটা মিষ্টি গন্ধ তৈরি হয়, যেটার আকর্ষণে কীটপতঙ্গ আসে, বসে এবং স্কিট কেটে ভিতরে পড়ে যায়, এবং সেইটাকেই মারা যাওয়ার পরে সেই তার নিউট্রিশনটা এই গাছ গ্রহণ করে নেয়। তা আপাতত শর্ট বলবো না, অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিও। তো আপনারা চাইলে এটুকুই বলতে পারি, আপনারা পিচার প্ল্যান করুন বাড়িতে, যেভাবে যেভাবে আমি বললাম সেভাবে সেভাবে রাখার চেষ্টা করুন। আশা করি আপনার বাড়িতে পিচার প্ল্যান কিন্তু মরবে না। তো যাই হোক, আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনজনের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। আমি চাই যেন গাছ আরও লোকে করুক, আরও লোকে করে করে আরও শিখুক, তার থেকে গাছের পরিমাণটা বাড়ে, কারণ গাছের অভাবে কিন্তু আমাদেরও অভাব শুরু হয়ে যাবে। তো আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।